নমস্কার শিক্ষক শিক্ষিকা বন্ধুরা, আপনি কি পশ্চিমবঙ্গের একজন প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর থেকে আজকে অর্থাৎ ৩রা জুন ২০২৬ তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছেন। সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং বা CCRTর তরফ থেকে আগামী 2026-27 সেশনের জন্য বেশ কিছু স্পেশাল কোর্সের নমিনেশন বা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো কি কোর্স আছে, কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের অত্যন্ত জরুরি নিয়মগুলি। এবারের কোর্সগুলোকে মূলত লিঙ্কিং এডুকেশন উইথ কালচার অর্থাৎ শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন এই থিমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে ইন সার্ভিস শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য মূলত দুটি ক্যাটাগরি ট্রেনিং দেওয়া হবে। চলুন কোর্সগুলোর নাম এবং ডিটেলস ভালো করে জেনে নেওয়া যাক। প্রথম ক্যাটাগরি যেটা ওরিয়েন্টাল কোর্সেস, এটা পুরোপুরি ন্যাশনাল এডুকেশন পলিসি বা NEP 2020 এর গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে। এটি ইন সার্ভিস টিচার এবং টিচার এডুকেটরদের জন্য একটি বিশেষ ওরিয়েন্টাল কোর্স। দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে থিমেটিক ওয়ার্কশপস। এখানে নির্দিষ্ট 5টি বিষয়ের উপর স্পেশাল ওয়ার্কশপ করানো হবে। বিষয়গুলো একটু মন দিয়ে শুনবেন। প্রথমটা হচ্ছে রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ NEP 2020 অর্থাৎ শিক্ষাদানের ক্ষেত্রে পুতুল নাচের ভূমিকা। NEP 2020 অনুযায়ী কিভাবে খেলার ছলে পুতুলকে ব্যবহার করে ক্লাসকে আনন্দদায়ক করা যায় তা এখানে শেখানো হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে রোল অফ স্কুলস ইন কনজারভেশন অফ দ্য ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ অর্থাৎ আমাদের চারপাশে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে স্কুল ও শিক্ষকদের ভূমিকা কী হওয়া উচিত সেই নিয়ে এই ওয়ার্কশপ। 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটিং ক্রাফট স্কিলস ইন স্কুল এডুকেশন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার সাথে কিভাবে বিভিন্ন হস্তশিল্প বা ক্রাফট স্কিল যুক্ত করে ছাত্রছাত্রীদের কর্মমুখী করা যায় তার চমৎকার গাইডলাইন দেওয়া হবে এখানে। 4 নম্বর হচ্ছে আওয়ার কালচারাল ডাইভার্সিটি। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যকে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সামনে সহজভাবে তুলে ধরার কৌশল। 5 নম্বর হচ্ছে রোল অফ মিউজিয়াম ইন স্কুল এডুকেশন। বিদ্যালয় শিক্ষায় মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা। এর মাধ্যমে কিভাবে প্র্যাকটিক্যাল লার্নিং বা হাতে কলমে শিক্ষা দেওয়া যায় তা শেখানো হবে। এবার বলবো আবেদনের প্রক্রিয়া ও জরুরি নিয়মাবলী, অর্থাৎ আবেদন কিভাবে করবেন, যদি ভুল ত্রুটি হয় তাহলে কি শাস্তি হতে পারে বা কী শাস্তি হবে, এইসব নিয়ে আবার বলবো। প্রথমত এই কোর্সটি করবার জন্য নোটিশে একটি নির্দিষ্ট গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। নোটিশটা ভালো করে দেখুন, গুগল ফর্মের লিঙ্কটা এখানে দেখতে পাবেন। আগ্রহী শিক্ষকদের এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে, অবশ্য সেটা অনলাইনেই। তবে মনে রাখবেন গুগল ফর্ম ফিল আপ করলেই আপনার নমিনেশন কিন্তু পাকা নয়। ফাইনাল ডিসিশন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং স্কুল শিক্ষা দপ্তর। তবে সবচেয়ে বড় সতর্কবার্তা যা নোটিশে লেখা আছে, আপনি যদি এই CCRT কোর্সের জন্য আবেদন করতে চান তবে আপনার আবেদনপত্রটি অবশ্যই সংশ্লিষ্ট ডিআইকে দিয়ে কাউন্টার সাইন করাতে হবে। কোনো শিক্ষক যদি ডিআইয়ের অনুমতি ছাড়া সরাসরি নিজে আবেদন করেন তবে তার বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন বা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই নিয়ম মেনে ডিআই অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশে আরও একটি বিষয় স্পষ্ট করে বলা আছে, শিক্ষকদের নমিনেশন দেওয়ার সময় স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা এবং শিক্ষকের কাঠামোর ওপর
নজর রাখা হবে, যাতে কোনো শিক্ষক ট্রেনিংয়ে গেলে স্কুলের ওই নির্দিষ্ট বিষয়ের পঠন পাঠন বা ক্লাস কোনোভাবেই যেন ব্যাহত না হয়। তাই আর দেরি না করে আপনি যদি আপনার টিচিং স্কিলকে আরও উন্নত করতে চান এবং সংস্কৃতির মাধ্যমে শিক্ষাদান করতে আগ্রহী হন, তবে অবিলম্বে আপনার স্কুলের মাধ্যমে ডিআই অফিসের সঙ্গে যোগাযোগ করুন এবং গাইডলাইন মেনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।